গরমের মধ্যে আজকেও উনুনে রান্না হচ্ছে। আর কি রান্না হচ্ছে এক ঝলক দেখে নাও। এই যে চিকেন রান্না হচ্ছে, গোটা রসুন দিয়ে দিলাম, আমার বরের খুব পছন্দ। আর রাঁধুনিকে একবার দেখো, আমার বরমশাই রান্না করছে। কিন্তু আজ মাংস রান্নার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কেটে বেছে ধুয়ে একদম সামনে দিয়ে দিলাম। এবার যা যা প্রয়োজন হবে হাত বাড়িয়ে নিয়ে বসে বসে রান্না করবে। জায়গা থেকে যেন না সরতে হয় সেই ব্যবস্থাই করে দিয়েছি, কারণ পুরুষ মানুষ রান্না করছে সব সময় পরিশ্রম করে, তারপর বাড়িতে আবার রান্নাও করবে। কিন্তু এটা তো আমি বলিনি যে রান্না করো, সে নিজে থেকেই রান্না করবে, কারণ আজকে মাংস রান্না হচ্ছে, উনিই মাংস রান্না করে। আজকেও খুব গরম বন্ধুরা, তারপরেও আমরা চিকেন রান্না করছি। দেখো আমার বর রান্না করবে, যখনই চিকেন আসে ও রান্না করে। আমার চিকেন রান্না ভালো হয় না, আর খেতে ভালো আমি নিজেও ভালোবাসি না। আমার নিজের রান্না মানে চিকেন রান্নাটা ভালো হয় না আমার। তো যখনই চিকেন আসে উনিই রান্না করেন। আজকেও রান্না করছে সেম, উনুনে রান্না করছে। চিকেন আসলে উনুনে রান্না। প্রত্যেকদিন মাংস আসলেই যে উনুনে রান্না করি সেটা নয়, কিন্তু গাছপালা নড়ছে দেখতে পাচ্ছ তো, হাওয়া বইছে, মানে এরকম বাতাস থাকলেই তবেই রান্না করি, কারণ এতটা গরম। আর এখানে যা রৌদ্র লাগে, আবার মাথার উপরে কিন্তু টিনের চাল আছে, তো সেটা দেখাতে পারিনি। আর এদিকে আমার বরমশাই একটু হাওয়া খাচ্ছিল ওইদিকে দাঁড়িয়ে। এবার কিন্তু আমরা অপেক্ষা করছি কখন একটু কষা মাংস পাবো, মানে আমি অপেক্ষা করছি, কারণ রান্নার আগেও পরে কিন্তু অনেক কাজ আছে, ধোয়া মোছা অনেক কাজ আছে। শুধু উনি বসে নাড়বে আর রান্না হয়ে যাবে, এইটুকু। এবার দেখো কালারটা কীরকম এসেছে। মাংস রান্না প্রায় মানে কষানো প্রায় শেষ, আর একটু কষবে, তারপর কিন্তু আমরা কষা মাংস খাবো। তো তোমাদের দেখালাম এরকম মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে কে কে খেতে পছন্দ করে জানাবে। আমি আমার বর ভীষণ পছন্দ করি। আমাদের কিন্তু 3-4টা দিয়েছি, 4টে গোটা রসুন দিয়েছি। আমরা দুপুরে দুজনে দুটো খাবো, আবার রাতেও খাবো। তো আমাদের খুব পছন্দ। এটা কষা মাংস হয়ে গেছে, তোমাদের দেখায়। এই যে এরকম গরম গরম কষা মাংস খেতে কার কার ভালো লাগে সেটা জানিও, কিন্তু গরম গরমই আমার ভালো লাগে। ঠান্ডা হলে চিকেন খেতে আমার মোটেও ভালো লাগে না, তবু খাই। শুধু চিকেন হলেই যে উনুনে রান্না করি সেটা নয়, কিন্তু আমার মনটা ভালো থাকলে আমি রোদে বসেও রান্না করি। কতটা রোদ লাগছে দেখতে পাচ্ছ তো, মানে আমি এখানে বসে থাকতে পারছি না। আর মাথার উপরে তো টিন আছে, তবুও একটু একটু হাওয়া বইছে। বাইরে রান্না করলে খোলামেলা আছে, একটু হাওয়া বয়, তখন আমি রান্না করি। আর আমার রান্না করতে ভালোও লাগে। তো দেখো মাংসর কালারটা কীরকম হয়েছে, একদম সফট সফট হয়েছে। কিন্তু ওই দিনের মাংসটা একদম সুপার টেস্টি হয়েছে। তো ওই দিন কিন্তু আর কিছুই রান্না হয়নি, শুধু মাংস ভাতই রান্না হয়েছে, কারণ জানি আমরা রাতেরবেলা রুটি খাবো। যেদিনই দুপুরবেলা মাংস আনা হয় তখন আমরা রাতেরবেলা রুটি খাই, কারণ রুটিটা খেতে আমাদের খুব ভালো লাগে রাতের বেলা। আর রুটি দিয়ে খাবো বলেই বরকে বললাম যে মাংসতে একটু ঝোল রাখতে বেশি করে, যাতে রুটি দিয়ে খেতে পারি। সেই জন্যই কিন্তু চিকেনটা একটু ঝোল ঝোল হয়েছে, না হলে কিন্তু আমরা কষা কষাভাবেই খাই। তো দেখো ফুলকো ফুলকো রুটি বানিয়েছি। আর আমার বড় ছেলেও বলে যে রুটি মাংস হলে ওর ভাত লাগবে না রাতের বেলা, সে আমাদের সাথে সাথে সেও রুটি মাংস খায়। মানে যেই দিন বানায় আর কি, সেই দিনের কথা বলছি। আর ছোটো ছেলেকে তো ভাত খাওয়াতেই হবে, কারণ ও এমনিতেই এতটা রোগা পাতলা, ওকে যদি রুটি খাইয়ে ঘুম পাড়ায় তাহলে কি অবস্থাটা হবে বলো। তো চলো এবারে রুটি কিন্তু এটা পুড়েই গেল, যা গল্প করতে করতে ভিডিও বানাতে বানাতে রুটিটা পুড়েই গেল। সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে দুধটা, যেহেতু আজকে মাংস আছে, দুধটা আর খাওয়া হবে না, দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। তো রুটি মাংস আমাদের তৈরি হয়ে গেল। কীরকম লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে পরে কোনো নিউ ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করো, যাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহী হতে পারি। চলো টাটা, আজকের জন্য বাই বাই।